যে আমার ছোটো বোন সস্তাটা, সে আজকে আমাকে ট্রিট দিবে। আমরা যাচ্ছি জলিলাগুদির পার্কে। রিক্সা ভাড়া নাকি আমার দেওয়া লাগবে, আর খাওয়ার বিল সে দিবে, কিন্তু বাজেট 100 টাকা। আমি 2টা টি-শার্ট কিনুন, 3 টাকা দিবা। আমরা পার্কের ভিতরে চলে আসলাম। এখন আমরা এখানে একটু ঘুরবো, তারপর অসীনাথ আমাকে ট্রিট দিবে। আমার অসীনাথ আমার ট্রিট দিতে নিয়ে এসে এখন নাগরদোলা চলবো, কিন্তু নাগরদোলার টাকা আমার দিতে হইব। সে নাগরদোলার টাকাও দিব না, নাগরদোলা উঠবো, খালি খাওয়াই বসে। ধরো এখন তো বিল দিতে আমার। কে খাওয়াবে না তুমি? ঠিক আছে, আমি পুরো দিন, আমি দিয়ে দেবো পুরো। এখন আমরা চলে আসলাম একটু চা খেতে। এখানে ফুচকা খাওয়ায় বিল দেয় নাই। টাকা 40 টাকা না, তাহলে লাভ কি হবো? তাহলে তো আমার কাছেই থাকবে টাকা। না, তোমার লাগে ব্যবসা করুন না ভাই। তোমার 20 টাকা তুমি তো, আমার 20 টাকা আমি দিই। তো আমরা চা খেতে, আপনাকে চা খাওয়াবে, চার বিলটা তো তুমি দিবা তাই না? তাহলে লাভ কিলো? ফুচকা খাও, বিল দিলাম পুরোটা আমি। আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো গাড়ি ভাড়াও আমি দিলাম, চা খাইলাম, ফুচকা খেলাম, কোনো কিছুর বিলই দিল না অসীনাথ। আর অসীনাথে যে তারপর শেষে নিচে একটা আচার নিচে 20 টাকা দেয়া, নিজের বিল নিজে দিছে 20 টাকা। তার মানে আমার এসে কিছুই খাওয়ায়নি, বোধহয় আমার ট্রিট দেওয়ার নাম করে লয়ে পাপড় বাস। আমি বললাম এই যে 30 টাকা রিক্সা করে এটা যেন দেওয়া যায়, সেটাও দিল না। আমার কাছে সব নতুন টাকা, তার কাছে সব নতুন নোট, তার জন্য সে খরচ করবো না। পুরান নোট থাকলে খরচ করতো, কারণ আমার ট্রিট দেওয়ার আগে পুরান নোট নিয়ে আসা দরকার ছিল না।